হ্যালো, লোন অফিস থেকে বড় স্যার বলছেন স্যার? হ্যাঁ, কিন্তু কি আপনার কি কোনো সমস্যা? কিছু বলবেন আপনি? স্যার, আপনার সাথে আমার একটু জরুরি কথা ছিল। যদি আপনি অনুমতি দেন তাহলে বলতাম। কি কথা এমন? আচ্ছা বলুন তো দেখি, শুনি আমি। স্যার, আপনি আমার বাড়ি বসে এই এলাকার কিস্তির টাকা আপনি আদায় করেন। আর আমাকে আমাদের এই যে একটা গ্রুপ, এই গ্রুপের লিডার বানায় দিছিলেন। কিন্তু স্যার, আমি জানতে পারলাম যে আপনি নাকি নাজমাকে এই গ্রুপের লিডার বানায় দিয়েছেন। ও বড় বড় কথা বলছে। কেন স্যার? আমি কি অপরাধ করেছিলাম আপনার কাছে? বলুন তো স্যার, কি সমস্যাটা কি? আমি কি এমন অন্যায় করলাম, নাকি আমার কোনো কি কোন সমস্যা হয়েছে আপনার? একটু বলেন স্যার। এই কথা? ও মাই গড! আরে নাজমা তো আসলে তোমরা দুজন লেগেই তো পরিচালনা করবা। আমি তো নাজমাকে একা দায়িত্ব দিইনি। তবে হ্যাঁ, আমি নাজমাকে বলছিলাম, ও আমার কাছে একটা দাবি করছিল যে এই গ্রুপেরও হচ্ছে সদস্য হবে, মানে লিডার হবে। কিন্তু আপনি থাকা অবস্থায় তো আমি নাজমাকে দিতে চাইনি, কিন্তু তারপরও যখন নাজমা আমাকে আপত্তি করলো আমি যে হ্যাঁ বলছি। তো এর জন্য মেয়ে হয়ে একটা মেয়ের সাথে এত ঝগড়াঝাটি কেন? হ্যাঁ, কি সমস্যা? স্যার, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারি আমি সবই স্যার। আমি সবই বুঝতে পারি, আমি একেবারেই কাঁচা খোকা না। বুঝতে পারছেন স্যার? হ্যাঁ, আজ কদিন ধরে আমি খেয়াল করছি নাজমা অনেক সেজে গুজে আপনার সাথে এসে বেশ ঢং সং করে কথা বলে। আর আপনি ওকে দেখে, ওর ঢং সং দেখে আপনি পাগল হয়ে গেলেন। ওর প্রতি এতটাই আপনি আকৃষ্ট হলেন যে আমার কোনো মূল্যই নেই। আমি এত কষ্ট করে এত গ্রুপের সদস্য জোগাড় করে দিলাম আপনার জন্য, আর শেষ পর্যন্ত আপনি আমাকেই মানে পিছনে ফেলে নাজমাকে ওখানে প্রাধান্য দিচ্ছেন স্যার। এটা কি আমদও ঠিক হচ্ছে আপনার? এটা আসলে মোটেও আপনার ঠিক হচ্ছে না স্যার। এর মধ্যে অনেক কারণ রহস্য রয়েছে, যেটা আমি আসলে আপনাকে এই মুহূর্তে বলতে চাচ্ছি না ফোনে। বুঝতে পারছেন স্যার? আরে কি এমন কারণ যেটা আপনি আমাকে বলতে চাইছেন না? কেন? আমি কি আপনাকে একটু রেসপেক্ট করি না? আমি তো আপনাকে অনেক মূল্যায়ন করি। আর আপনার কারণে আজকে আমার গ্রুপে এত সদস্য, যাদের মাঝখানে আমি লোনের টাকা এত বিতরণ করে আমি একটা বাণিজ্য করে যাচ্ছি। অফিসিয়ালি আমার একটা অফিসিয়ালে মানে পারফরম্যান্সে একটা ভালো গেটআপ রয়েছে আমার। আর আপনাকে দিয়েই তো আজকে আমার এত দূর। আর সেটা কেন আপনি এটা আজকে আমার জন্য এরকম আমার প্রতি একটা অনুরাগ দেখাচ্ছেন? বলুন তো আপু? এরকম কেন? নাজমা ও একটু মানে এড়াঘোড়া একটু ঝুলে চলে তো। তাই ওকে আমি হয়তো এই ধরনের আচরণ করছি, একটু মজা করছি। আপনি এটাকে এত সিরিয়াস নিচ্ছেন কেন? আসলে আপনার বাদলো কেন এরকম? আমার সঙ্গে একজন একটু ইটিস-পিটিস করতেই পারে। এখানে আপনার সমস্যাটা কি? আপনার মনের মতলবটা কি আগে তাই বলুন। স্যার, আপনি এখনো আমাকে বুঝতে পারেননি আমি আসলে কি বলতে চাইছি। আমি বেঁচে থাকতে আপনার সঙ্গে কোনো মহিলাকে রং ঢং করতে দেব না আমার সামনে। এটা আমি মেনে নিতে পারি না। বুঝছেন বস? এটা আমি কখনো মেনে নিতে পারবো না। নাজবা আপনার সঙ্গে এই যে ইটিস পিটিস করে রং ঢং করে কথা বলে, তারপরে আবার হচ্ছে খুব শাড়ি পরে রং বেরঙের মেকআপ করে এসে সামনে ঘোরাঘুরি করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে কথা বলে, এতেই আপনি পাগল হয়ে গেলেন স্যার? আর আমি যে আপনার জন্য এত পরিশ্রম করে এত কিছু করলাম, আর আমার কোনো মূল্যই নেই আপনার কাছে? শুধু তাই না স্যার, আমি কি দেখতে শুনতে এতই খারাপ যে আপনি আমার সঙ্গে এরকম একটা বিহেভ কখনোই করলেন না, এরকম একটা আকর্ষণ কখনোই দেখালেন না? কেন স্যার? আমারও তো একটা মন আছে, আর আমি তো আপনাকে কিছু একটা বলতে চাইছি, যেটা আপনি বোঝেন না কেন? আপনি একটু বোঝেন আমি কি বলতে চাইছি। বারবার আপনি আমাকে অ্যাভয়েড করে চলছেন, এটা আমি ইদানিং ফলো করছি। বুঝলেন বস? আরে ম্যাডাম, এই সন্দেহ জিনিসটা আপনাদের মহিলাদের মধ্যে একটা স্বভাব। বুঝতে পারছেন? আপনারা পদে পদে সন্দেহ করেন, কিন্তু আমি আসলে আমার এটা আমার জব করি, যার কারণে আপনাদের ওখানে যে বসতে হয় একটা টাইম, সপ্তাহে 2 দিন যাই। তো এর মাঝখানে
আমি সবার সাথেই রং করে কথা বলি, হাসি তামাশা করি। আসলে এটা ফান করে সবার সাথে আমি চলতে চাই। এখানে মাইন্ড করার কিছু নাই। আসলে আপনি যেটা ভাবছেন না, এটা কোনটাই আসলে সত্য না। আমি এটা আসলে ফান করি, মজা করি। সবার সাথে হাসি খেলে কথা বলি। এটা আপনি মাইন্ড করছেন কেন? আসলে আপনি এই যে যেভাবে বললেন না, আমি আপনাকে কিছু মনেই করি না। এটা আসলে ঠিক না। আমিও আপনাকে কিছু মনে করি। কিন্তু অন্যের চাকরি করতে গিয়ে আপনাকে আমি কোনো একটা কিছু বলবো, অফার করব, এটা আসলে আমার সাহসে কুলায় না। আর নিজের ক্যারেক্টারের উপরে কোনো প্রভাব পড়বে, এইজন্য আমার একটু ভয় লাগে। তাছাড়া কিছু না। আপনি একটু অনুমতি দিলে, সাহস দেখালে আমি ২ পা আগাইতে পারবো। একটু আপনি বলুন না, আসলে আপনার মনের মতলবটা কি? শুনলে আমার তো ভালো লাগবে। আর বললে আপনার দোষ কি? বলেন না, একটু শুনি। তারপরে না হয় দেখব। স্যার, আসলে ১ বছর আগে আমার হাসব্যান্ডটা মারা যায়। তারপরে আমি আসলে এভাবে আমার বাবার সংসারে বোঝা হয়ে আছি। আর আমি তো আপনাকে কোনো সাহস করে কোনো কিছু বলতে পারি না। আমার কোনো বাচ্চা-কাচ্চাও ছিল না। এখন আমি আসলে কি বলবো স্যার আপনাকে? বোঝাইতে মানে আমার খুব কষ্ট হচ্ছে। কি যে বলি, কোন ভাষায় বলবো? আমি আপনাকে দিনের পর দিন মানে আপনি যদি এরকম একটা মানে জাননিওয়ালা পুরুষ হতেন না, তাহলে আপনি ঠিক বুঝতে পারতেন। মানে আমার চাল-চাহনি, কথাবার্তার মধ্যে আপনাকে আমি যে কিছু একটা বোঝাইতে চাইছি, এটা দিনের পর দিন আমি ট্রাই করছি। স্যার, আপনি কিন্তু এটা কখনোই বুঝতে পারেননি। আসলে আমি আপনাকে পছন্দ করতাম স্যার। এখনো পছন্দ করি। আর এই জন্যই আসলে আমি আপনি কারোর সাথে একটু গাঢ়ভাবে মেলামেশা করবেন, একটু মনোযোগ দিয়ে কারোর সাথে কথা বলবেন। এইটা স্যার আমি আমার মনের কাছে মেনে নিতে পারি না। কারণ আমি আপনাকে যথেষ্ট ভালোবাসি স্যার। আপন করে পেতে চাই। কথাটা আমি বলে দিলাম। এখন কথার মানে মূল্যায়ন থাকবে কি থাকবে না, এটা একান্ত আপনার বিষয় স্যার। আপনি একটু ভেবে-চিন্তে দেখেন। আসলে এটাই হয়তো আমার শেষ কথা। আর যদি আপনি রাজি থাকেন তাহলে অনেক কথা হবে। আর এটা বলবো করে অনেকদিন মানে অতিবাহিত হয়ে গেছে, আমি বলতে পারিনি। মানে আপনি যদি আমার উপরে নারাজ হন, আপনি যদি আমার কথায় স্বীকার না হন, তাহলে তো স্যার আমার মানে একবারে কষ্ট পাবো, খুব কষ্ট পাবো। আকাশ থেকে মাটিতে পড়ার মতো। এইজন্য স্যার একবেলা আপনাকে তো দেখতে পারি। এইজন্য আপনাকে কিছু বলি না স্যার। আপনি চাইলে আপনি কিছু একটা আমাকে বলে দেখেন না স্যার। কিছু একটা চেয়ে দেখেন না। একটু সময় চান না। দেখেন না আমি দেই কিনা? কিন্তু মুখ সাহস করে আজকে যখন বলেই ফেলছি, দেখি আপনার কাছ থেকে এই কথার অ্যান্সারটা কি আসে স্যার। ওহ মাই গড! তলে এত দূর, হ্যাঁ? এত দূর! তো এই কথাটা আমাকে আগে বলতে কি হয়েছিল? হ্যাঁ? আগে বললে তো আমি আরো খুশি হতাম। কারণ আমি আসলে কি বলবো? আমি নিজেও আপনাকে অনেক পছন্দ করি। কিন্তু আসলে অন্যের চাকরি করতে গিয়ে এই সমস্ত কথা বলা মানে কেমন দেখায় না? আর নিজের কাছে একটু ভয় লাগে। যদি কোনো অবজেকশন চলে যায় আমার বিরুদ্ধে, তাহলে তো আমার চাকরিও থাকবে না, বা আমাকে এই এরিয়া থেকে চেঞ্জ করে অন্য জায়গায় দেওয়া হবে। এ অনেক কারণ। যার কারণে আমি আপনাকে কখনো মুখ ফসকে কিছু বলি না। তাছাড়া আমি আসলে একটু বুঝতে পারছিলাম আপনার কথাবার্তার মধ্যে একটা আকর্ষণ ভাব। সব মিলিয়ে একটু বুঝি। বুঝি যে না একেবারেই তা না, বুঝি। তো আজ আমি ক্লিয়ার হয়ে গেলাম যে আসলে আমি যেটা বলতে চাইছি, আ মেঘ না চাইতেই জল। আপনিও ঠিক আমার চেয়ে বেশি অবশ্য আপনি। কারণ আপনি ফার্স্ট হয়ে গেছেন। আপনি আগে বলছেন। আমি ছেলে হয়েও যেটা আপনাকে আগে বলতে পারিনি। আর হয়তোবা নাজমার সঙ্গে এই মজাক করতে গিয়ে আপনি এটা মাইন্ড না করলে, হয়তো আপনার এই দিলে আঘাতটা না লাগলে আজকে আপনার মধ্যে থেকেও এই সত্য কথাটা বেরোতো না। তো এইটা আসলে উপরওয়ালা যেকোনো একটা ওসিলা দিয়ে কথাটা মুখ দিয়ে বের করাইছে আপনার। আর আমি জানতে পেরে খুব খুশি হলাম। আর এর জন্য আগামী দিনটা ক্লিয়ার হয়ে গেলে দুজনের জন্য। তো ঠিক আছে, আপনার সাথে কিন্তু আজ থেকে আর আপনি নয়, মোবাইলে কথা হবে তুমি করে। কি আপনি রাজি তো? আমি এখন থেকেই বলবো। মানে
কাল পরশু এসব শোনার সময় আমার নেই, বুঝছেন বস? আমি আজ থেকেই শুরু করব। বলো জান, কি? কথাটা কেমন শোনাচ্ছে? ভালো লাগছে? বলো সোনা, ভালো লাগছে এরকম বলতে, এরকম শুনতে? আমি বারবার বলবো এই ভাষায় কথাগুলো। আমি মানে তোমাকে বহুবার বলতে চেয়েছি, কিন্তু আসলে সাহস পাইনি। কারণ কি, এক হাতে তো আর তালি বাজে না। আমি মনে মনে ভালোবাসার পাহাড় গড়ে ফেলছি তোমার জন্য, কিন্তু প্রকাশ করতে পারি না। হয়তো বা আজকে বড় একটা আঘাত খেয়ে কথাটা মুখ থেকে ফসকে বের হয়ে গেল, আর এর জন্য ক্লিয়ারও হয়ে গেল হয় ইস্পাত নাই উস্পাত। তাই না বস? তুমি ঠিক থাকলে আরে সব ঠিক। আরে আমার তো আসলে ভরা যৌবনকাল। এই সময় তো তোমার মতো সুরল পুরুষই লাগবে। আর তোমার সাথে সারা জীবন কাটাতে আমার কোনো আপত্তি নেই বস, বুঝছো? সারাটা জীবন তোমার সাথে আমি কাটাইতে চাই। তুমি একটা সময় করো না, এই জান, তুমি একটা সময় করো না। আহ শুক্রবার দেখে, বন্ধের দিন দেখে একটা সময় করো। তোমার সঙ্গে করে বাইকে করে একটু ঘুরবো, কোথায় গিয়ে বসবো, বা এক্সট্রা এক্সট্রা কোথাও একটু সময় টময় দিব। তুমি সেটা একটু সিদ্ধান্ত নাও, নিয়ে আমাকে জানাও। বুঝছো জান? হুম। লজ্জা ভাঙছে তোমার তাহলে? লজ্জা ভাঙতে হবে তো, লজ্জা না ভাঙলে হবে না, বুঝছো? আর আমি জানি তোমার অনেক লজ্জা, তোমার লজ্জাটা আমাকেই ভাঙাতে হবে বস, বুঝছো? হ্যাঁ। এই জান শোনো, আমরা না হয় শুক্রবারে চলো কোথাও গিয়ে একটু বেড়ায় আসি। সমস্যা কোথায়? এখন তো না, একদিন না বেড়ালে তো হবে না। মানে তোমার সাথে পাশাপাশি বসে দুজন দুজনের মনের কথা শেয়ার করব, ভালো মন্দ সব কথা বলবো। তারপরে আস্তে আস্তে গভীরে যাওয়া যাবে। কারণ তোমাকে তো আমি আগেই পছন্দ করছি, বুঝছো? কারণ তোমাকে দেখতে এত সুন্দর সুঢল, মানে নাদুস নুদুস, তারপরে ফর্সা মায়াবী চেহারা, চুলগুলো কোমর অবধি, লম্বা অনেক, চোখ দুটো টানা টানা হরিণের মতো। মাশাল্লাহ, অনেক সুন্দর দেখতে তুমি, অনেক সুন্দরী, বুঝছো? আর এই সব মিলে আমিই তো ভয় পাচ্ছিলাম যে তোমার মতো মেয়েকে যদি আমি পেতাম না জীবনে, তাহলে তো আমি নিজেকে ধন্য মনে করতাম। তো আজ যখন মেঘনা চাইতেই জল, আমার তো লাইফ মনে করো উৎসর্গ হয়ে গেল। এখন আমি আর বাকি কাউকে কোনো মানে আমার এই বুকে জায়গা দেব না। এই বুকে শুধু তোমাকেই জায়গা দিলাম। আর তুমি এটা কন্টিনিউ করতে থাকো, বুঝছো? তাহলেই হবে। তারপরে এক পর্যায়ে আমি ফ্যামিলিতে কথাবার্তা বলে বিয়ে শাদী করব। বাকি জীবনটা তোমাকে নিয়ে কাটাতে চাই জান। এতে তুমিও কোনো আপত্তি করো না। আর তোমার মতো হ্যান্ডসাম একদম, একটা যুবতী কন্যাকেই আমার দরকার। কারণ আমিও তো সুডল একটা পুরুষ, উঁচু লম্বা চওড়া একটা পুরুষ, জোয়ান মদ্দা। আর তোমার সাথে আমার জমবে ভালো। হুম। খেলা হবে নাকি? হ্যাঁ ম্যাডাম, কথা বলছো না কেন? এই জান, ওরে আল্লাহ, তোমার কথা শুনে তো আমার খুব ভয় লাগছে জানো, খুব ভয় লাগছে। আমি আবার তোমাকে পারবো তো? হ্যাঁ, পারবো তো তোমাকে? কারণ তুমি অত বড় উঁচু লম্বা, তাহলে মেশিনটা কত বড় হবে বস? হুম। অনেক বড় হবে তাই না? পারবো তো আমি। জানি না কি হবে, তুমি যাই যেভাবে গাড়ি চালাইবা সেভাবেই গাড়ি চলবে, অসুবিধা নাই। ঠিক আছে, তাই হবে। তা আমি শুক্রবারে কিন্তু রেডি হয়ে থাকবো। তুমি আমার বাসার সামনে এসে আমাকে উঠায় নিয়ে যাও, তাই হবে। তারপরে বিকেল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি তোমার সঙ্গে বস সময় কাটাবো। কোথাও ঝিলের পাড়ে বসে বাদাম সিলে সিলে খাবো আর দুজনে গল্প করবো। তারপরে একদিন না হয় প্রাইভেটে যদি কোথাও তোমার সঙ্গে একটু সময় দিতে হয়, দিব, সমস্যা কোথায়? কারণ যাকে আমি লাইফ সঙ্গী করে পাবো, তার কাছে সবকিছুই দিতে আর আমার কোনো আপত্তি নেই। আর তোমার মতো মেশিনই তো আমার লাগবে বস। আমি এ কি কম নাকি? হ্যাঁ। আমি এ কি কম? তুমি আমাকে ভয় দেখাচ্ছে বস? হ্যাঁ, অত ভয় পাওয়া আমি আমি না, এটা মনে রেখো।
তুমি নিজেকে তৈরি রেখো। দেখা যাবে কে কত পারে, তারপরে খেলা হবে। তা ঠিক আছে, তা আর কি কিছু বলবা জান? হুম, আর কিছু বলবা? ঠিক আছে, তাহলে কথা ওইটাই। তো অনেক কথাই তো হলো, এখন রাখি নাকি জান? হুম। ঠিক আছে, রাখতে যখন চাইছো রাখো শোনা। তবে শোনো, একটু রাত গভীর করে আমাকে একটু ফোন টোন দিও, তাহলে একটু গোপন রসে রসে সুন্দর সুন্দর আলাপ হবে তোমার সাথে, বুঝছো? হুম, তো ঠিক আছে, রাখতেছি। ভালো থেকো, আল্লাহ হাফেজ। উম ভালো থেকো। ওকে, আল্লাহ হাফেজ।